অবশেষে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের নিয়ন্ত্রণ বুঝে নিয়েছে রাষ্ট্রায়ত্ত ড্রাইডক লিমিটেড। প্রায় 17 বছর পর সরে গেল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ, সাথে রয়েছেন দিদারুল ইসলাম। দীর্ঘদিন ধরে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। এর টার্মিনালে প্রতি ঘন্টায় 30টিরও বেশি কন্টেইনার জাহাজ ওঠানামার সক্ষমতা রয়েছে। বছরে এখন 12 থেকে 13 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে আধুনিক এই টার্মিনালটিতে। রোববার রাত 12:01 চট্টগ্রাম বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেয়। এই সময় বন্দর, ড্রাইডক এবং সাইফ পাওয়ার টেক কর্তৃপক্ষের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড তথা ডিপিএম পদ্ধতিতে আগামী 6 মাস এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। সবকিছুই আগের মতোই আছে এবং সাইফ পাওয়ার টেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সবকিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। দায়িত্ব পরিবর্তন হলেও বন্দর ব্যবহারকারীরা আগের মতোই সেবার প্রত্যাশা করছেন। তো আমরা চাই না যে কোনো রকমই আপনার কোনো বিশৃঙ্খলা হোক, এবং সেই বিশৃঙ্খলা এড়াবার জন্যই আমার মনে হয় সম্ভবত বন্দর যে সিদ্ধান্তটা নিয়েছে ড্রাইডককে আপনার সাথে রাখার, তো এটি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে ভবিষ্যতে যেন আমাদের কাজগুলোর বিষয়গুলো এবং এটা খুব স্মুথলি চলে। 5টি জেটি থাকা দেশের সবচেয়ে বড় এই টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া শুরু করে বিগত আওয়ামী লীগ সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার এই কার্যক্রম এগিয়ে নেয়। চলতি বছরের নভেম্বরে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।